মনে আছে নিশ্চয়ই ম্যাচের ১৯তম ওভারের কথা, যেই একটা ওভার পুরো ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার, যেই একটা ওভারে নির্ভর করছিল ম্যাচের ফলাফল, গতিপথ, এবং সেই ওভারেই সব কিছুর ফলাফল নির্ধারিত হয়ে গেছে। ১৯তম ওভার রিশাদকে যখন বল দিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস, এইখানেই মহাবিপদ, মহা ভুল করে ফেলেছিলেন লিটন কুমার দাস। একটা সিদ্ধান্ত কাল হয়ে যেতে পারত, যদিও শনির দশা একটুর জন্য বেঁচে গেছে, কিন্তু ভুল তো আর সঠিক হতে পারে না, ভুলটা ভুল থেকেই গেছে। লিটন সেই ভুল থেকে হয়তো শিক্ষা নিতে পারবেন। ভুলটা আসলে কি? রিশাদ হোসেনকে যখন বলটা দিয়েছিলেন পাকিস্তানের, তখন কিন্তু ব্যাটসম্যান ছিলেন দুই সেট ব্যাটসম্যান, স্পেশালি পাকিস্তানের ফাহিম আশরাফ তখন উইকেটে ছিলেন। সেটা ছিল সবচেয়ে ভয়ের বিষয়, যিনি বাম হাতি ব্যাটসম্যান, এবং সেই জায়গায় রিশাদ হোসেনকে স্পিনার, ডান হাতি স্পিনার নিয়ে আসা হয়েছে। তিনি কিন্তু দারুণ মারমুখী এবং সেট অবস্থানে ছিলেন ফাহিম আশরাফ। সেই জায়গায় কিভাবে এই ভুলটা করলো চলুন আমরা দেখে আসি। ১২ বলে ২৮ রান দরকার, প্রথম বলেই ৪ মারলেন রিশাদ হোসেনের বলে দানিয়েল। পরের বলটা অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বেঁচে গেছেন, কোনো রান হয়নি। পরের বলে আবারও ৪, পরের বলে একটা সিঙ্গেল, পরের বলে রিশাদের ছক্কা হজম করতে হয়েছে। ম্যাচের গতিপথ কিন্তু ততক্ষণে অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে বাংলাদেশের। তখন ম্যাচটা বাঁচাতে হলে ৬ বলে ১৩ রান ডিফেন্ড করতে হবে। পাকিস্তানের দরকার হয়ে গিয়েছিল ৭ বলে ১৩ রান, অর্থাৎ আরও একটা বল বাকি ছিল তখনও। ৭ বলে ১৩ রান, যেখানে ১২ বলে ২৮ রান দরকার, সেখানে ৭ বলে ১৩ রানে নিয়ে এসেছে। আর একটা শেষ বলটা রিশাদ নিজের বুদ্ধিমত্তা দিয়ে কুইকার ডেলিভারি দিয়ে ফাহিম আশরাফকে আউট করার কারণে হয়তো বা ম্যাচটা বেঁচে গেছে। সেই ম্যাচটা অথবা সেই বলটা যদি ৬ হতো বা বাউন্ডারি হতো, তাহলে চিন্তা করতে পারতেন শেষ ওভারে ৯ রানের জায়গায় যদি ৬ রান থাকতো, কত ইজিলি হয়তো বা ম্যাচটা পাকিস্তান বের করে নিতে পারতো এবং ফাহিম আশরাফ তখন উইকেটে থাকতো। সেই জায়গায় লিটনকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। শেষ বলটা বুদ্ধিমত্তার মাধ্যমে কুইকার ডেলিভারি দিয়ে ফাহিম আশরাফকে আউট করে। লিটনের এখানে আরও একটা সবচেয়ে বেসিক যেই ক্রিকেটের থিওরি, সেই জায়গায় তিনি ভুল করেছেন। আমাদের হাতে মুস্তাফিজ রয়েছেন, যিনি খুবই ইকোনমিক্যাল বল করছিলেন, খুবই কিপটে বল করছিলেন। তিনি মুস্তাফিজকে ১৯তম ওভারে না দিয়ে শেষ ওভারে রেখে দিয়েছিলেন। ফাহিম আশরাফ যেভাবে খেলছিলেন, যদি রিশাদের স্পিনটা তিনি কাজে লাগিয়ে শেষ ওভারে ৬ বলে ৬ রান, ৮ রান, ৯ রান, যদি তিনি আউটও না হতেন, ৯ রানও থাকতো, সেটা কিন্তু মুস্তাফিজের বলে নেওয়া খুব একটা কঠিন ছিল না। কারণ আমরা দেখেছি মুস্তাফিজের প্রথম ওভারেই কিন্তু দানিয়েল একটা বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছিলেন। সো সেই জায়গায় সবচেয়ে বড় ভুলটা ছিল ১৯তম ওভারে দলের প্রধান বোলার মুস্তাফিজকে নিয়ে আসা। তিনি যদি ইকোনমিক্যাল থাকতে পারতেন, তার থাকার চান্স রিশাদের থেকে অনেক বেশি। স্পিনার, পেসার এবং মুস্তাফিজ যেখানে ভালো করছিলেন, রিশাদ আগের ওভারে ২০ রান দিয়েছেন নিজের আগের ওভারে, তারপরেও তাকে ১৯তম ওভারে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটে ১৯তম ওভারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মুস্তাফিজ সেই ওভারটা একটু চেপে বল করতে পারতেন, শেষ ওভারে হয়তো ২০ রানের বেশি থাকতে পারতো, তখন রিশাদ কনফিডেন্টটা অনেক বেশি পেয়ে যেতে পারতো, তার জন্য শেষ ওভারটা অনেক ইজি হয়ে যেতে পারতো এবং পাকিস্তানের ব্যাটসম্যানরা তখন বড় বড় শট খেলার জন্য মরিয়া হয়ে থাকতো, ভুল করার সম্ভাবনাও বেশি থাকতো। সেই জায়গায় সবচেয়ে বড় ভুল ডিসিশনটা আসলে লিটন কুমার দাস নিয়েছিল এবং বাংলাদেশকে চরম বিপদের মুখে ফেলে দিচ্ছিল। এবং তার এটাও উচিত ছিল চিন্তা করা যে রিশাদ ডান হাতি স্পিনার, সেখানে ফাহিম আশরাফ বাম হাতি ব্যাটসম্যান, এবং তার জন্য কিন্তু রিশাদের বলগুলো খেলা খুবই সহজ হয়ে যেত। রিশাদ যখন অফ স্পিন, লেগ স্পিন যাই করুক না কেন, তা কিন্তু খুব ইজিলি বিপরীত হয়ে যাচ্ছে ফাহিম আশরাফের জন্য। সেক্ষেত্রে তার এই থিওরিটা আসলে কি চিন্তা করে লিটন কুমার দাস নিয়েছিল, সেটা আসলে আমার বোধগম্য নয়। বাট লিটন কুমার দাসের নিশ্চয়ই একটা শিক্ষা হয়েছে যে তিনি এত বড় একটা ভুল বা এত বড় একটা জুয়া খেলতে নিয়েছিলেন বাংলাদেশ দলের সিরিজ জয়ের ম্যাচটাতে, যেখানে অলমোস্ট বাংলাদেশ জয়টা নিশ্চিত করে ফেলেছিল। সেখানে কিন্তু বাংলাদেশ আবার ভরাডুবির মধ্যে পড়ে গিয়েছিল। ম্যাচটা নিজেদের পক্ষে থাকছে কি থাকছে না, এমন একটা দোদুল্যমান পরিস্থিতিতে চলে গিয়েছিল শুধুমাত্র লিটন কুমার দাসের জন্য। বাংলাদেশের জয়ের পেছনে এই একটা মহা ভুল বাংলাদেশ নিশ্চয়ই পরের বার স্পেশালি লিটন কুমার দাস শুধরে নেবে।